শিক্ষার্থী আমরা এইচএসসি আইসিটি বইয়ের যে সকল এমসিকিউগুলো আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায় থেকে সেই সকল এমসিকিউ বোর্ডের এমসিকিউগুলো সলিউশন করতেছি। আজকে হইতেছে ঢাকা বোর্ড 2024-এ যে সকল এমসিকিউগুলো আসছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায় থেকে সেই সকল এমসিকিউ নিয়ে আজকে আলোচনা করব ঢাকা বোর্ডের। তো এখানে দেখা যাচ্ছে যে 3টা এমসিকিউ আসছে, শুধুমাত্র 3টা এমসিকিউ আসছে ঢাকা বোর্ডে। বলতেছে একটা প্রোগ্রাম দেওয়া আছে, একটা সি প্রোগ্রাম দেওয়া আছে, বলতেছে আই এর মান হইতেছে ইনিশিয়ালাইজ দেওয়া হয়েছে 1, আই 1-এর থেকে আই অর্থাৎ 6 বড়, 1 থেকে 6 বড়, সত্য হলে বলতেছে 1 = 4। 4 কি 1-এর সমান, 1 কি 4-এর সমান না, যদি না হয় তাহলে এখানে আসবে, এখানে এসে কি দেখাবে HTML, তার মানে একবার HTML দেখালো, একবার HTML দেখালো। তারপরে এই ব্র্যাকেটটা করবে কি, এটা আবার এখানে রিটার্ন করবে I + 1। তাহলে এখানে আয়ের মান কত আছে 1 আর 1 যোগ করলে আয়ের মান কত হয় 2। তো এই মুহূর্তে কি হয় 2 6-এর থেকে ছোট, সত্য। আবার 2 কি 4-এর সমান না, ফলস, তাহলে এখানে যাবে না, এখানে আসবে। আইসা আবার HTML দেখাবে, এই হচ্ছে HTML দেখালো। তারপরে আবার 1 যোগ করবে, 2-এর সাথে 1 যোগ করে 3 তৈরি করবে। এবার আয়ের ভ্যালু হচ্ছে কত 3, তাহলে 3 থেকে 6 ছোট, 3 থেকে 6 বড়, 3 থেকে 6 বড়, 6 থেকে 3 ছোট, সত্য। 3 = 4 না, তাহলে আবার HTML দেখাবে, আবার কি দেখালো HTML। তো আবার 1 করে বৃদ্ধি করলো, তাহলে হলো কত 4, 6 থেকে 4 কি ছোট, সত্য। এবার 4 = 4, এটা হইতেছে সত্য হলে কন্টিনিউ। সুপ্রিয় শিক্ষার্থী, যখন কোনো লুপ বডির মধ্যে ফর বা যে কোনো লুপ বডির মধ্যে যদি কন্টিনিউ স্টেটমেন্ট থাকে এবং বলা থাকে যে এই ভ্যালুটা যদি এত সমান হয় তাহলে সেই মানটা স্কিপ্ট হবে, সেই মানটা স্কিপ্ট হয়ে অন্যান্য যে সকল মান আছে সেগুলোকে কাউন্ট করবে। অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থী, যদি এরকম হয় যে কোনো লুপ বডির মধ্যে কন্টিনিউ স্টেটমেন্ট থাকে এবং বলা আছে যে আয়ের মানটা যদি 4 হয় তাহলে কন্টিনিউ হবে, তার মানে এই 4টা স্কিপ্ট করবে, তাহলে আমরা কি এখানে 4-এর মধ্যে গিয়ে HTML পাবো না, তাহলে 4 বাদ। এই সময় এখানে আসছিল, তো আবার চলে গেলাম এদিকে, চলে গিয়ে কি হলো 4-এর সাথে 1 যোগ করলাম, 4-এর সাথে 1 যোগ করলে হলো কত 5, আয়ের মান হচ্ছে 5 কি ছোটো 6 থেকে, হ্যাঁ সত্য, তাহলে দেখাবে কি HTML। এখন 5 তো 4-এর সমান না, তাহলে আবার দেখালো কি HTML। এখন আবার 5-এর সাথে 1 যোগ করলো, 5-এর সাথে 1 যোগ করে হলো কত 6। এবার 6 কি 6-এর থেকে ছোটো বা সমান, 6-এর থেকে ছোটো না বাট সমান, এই জন্য এটাও সত্য। 6 কি 4-এর সমান না, তাহলে আবার কি দেখাবে HTML দেখালো। তাহলে কতবার HTML দেখালো 1 2 3 4 5, অপশন কোথায় 5, এই যে 5 উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, এটা একটা লুপ প্রোগ্রাম, সি প্রোগ্রামে লুপ বডি দেওয়া আছে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লুপ বডি দেওয়া আছে, যেখানে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে। কন্টিনিউ স্টেটমেন্টে বলা হইতেছে যদি আয়ের মান 4 হয় দেন এই 4-এর ভ্যালুটা সে কাউন্ট করবে না, 4 ব্যতীত, তাহলে 1 থেকে 6 পর্যন্ত যদি 4 চলে যায় তাহলে 5 পর্যন্ত সে প্রিন্ট করবে। এই তো, তাহলে অপশন কি 5 পর্যন্ত প্রিন্ট করবে। এরকম আরও কিছু প্রশ্ন বিগত বোর্ডে এসেছিল। তো চলো আমরা এবার দ্বিতীয় MCQ এ চলে যাই, যেখানে বলা হচ্ছে যে প্রোগ্রামটিতে ব্যবহৃত আউটপুট অপারেটরগুলো হচ্ছে, অর্থাৎ এখানে যে অপারেটর ব্যবহৃত হয়েছে সেই অপারেটরটা কি, এই প্রোগ্রামে যে সকল অপারেটর ব্যবহার করা হয়েছে সেই অপারেটরগুলো কি। এটা কি অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর মানে হইতেছে প্লাস মাইনাস, হ্যাঁ অ্যারিথমেটিক অপারেটর মানে হইতেছে প্লাস মাইনাস স্টার স্ল্যাশ পার্সেন্ট, তার মানে কি এটা অবশ্যই অ্যারিথমেটিক অপারেটর আছে, যেমন এই যে প্লাস, এটা অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ প্লাস মানে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক হচ্ছে লজিক্যাল অপারেটর কি আছে এটাতে, লজিক্যাল অপারেটর কি হয় লজিক্যাল অ্যান্ড অথবা কি হয় লজিক্যাল অর, তাহলে কি এখানে লজিক্যাল অ্যান্ড অথবা লজিক্যাল অর আছে, লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর নাই, তার মানে এটা হবে না। আছে কি রিলেশন, হ্যাঁ রিলেশন আছে, রিলেশন অপারেটর কি স্ল্যাশ দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো হচ্ছে রিলেশন অপারেটর, তার মানে এটা রিলেশন অপারেটর। তার মানে কি এই যে ডাবল ইকুয়াল টু, এটাও একটা রিলেশন, তার মানে কি রিলেশন অপারেটর আছে। আর হচ্ছে
অ্যারিথমেটিক অপারেটর আছে, রিলেশন অপারেটর আছে আর অ্যারিথমেটিক অপারেটর আছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্রোগ্রামটিতে কি কি অপারেটর আছে সেটাই হচ্ছিল প্রশ্ন। এই প্রোগ্রামটিতে আছে যে সকল অপারেটর, এর একটা হচ্ছে কি অ্যারিথমেটিক, যেমন যোগ, এখানে ভ্যালু যোগ করতেছে তার মানে অ্যারিথমেটিক অপারেটর। এখানে রিলেশন মানে তুলনা করা হইতেছে যে এটা থেকে এটা বড় না ছোটো, এটা হইতেছে রিলেশনাল অপারেটর। লজিক্যাল অপারেটর নাই, লজিক্যাল অপারেটর থাকে কি লজিক্যাল অ্যান্ড অথবা ওয়ার। সুতরাং এইখানে শুধুমাত্র দুই ধরনের অপারেটর আছে, অ্যারিথমেটিক অ্যান্ড রিলেশন। সুপ্রিয় শিক্ষার্থী, এটা হইতেছে আমাদের সর্বশেষ এমসিকিউ যেটা এই সি প্রোগ্রামিংয়ে আসছে। এছাড়া আর কোনো প্রশ্ন সি প্রোগ্রামিংয়ে ঢাকা বোর্ডে 2024-এ আসেনি। বলতেছে ডেটা টাইপ ডাবল, ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? ডাবল ডেটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি ইন্টেজার, ইন্টেজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d, অর্থাৎ ইন্টেজারকে চিনতে গেলে %d দিতে হয়। সি প্রোগ্রামিংয়ে %d মানে ইন্টেজারকে চিনে, তাহলে এটা না। %f মানে কি ফ্লোটিং পয়েন্ট ডেটার জন্য %f চেনে, ফ্লোটিং পয়েন্ট ডেটা টাইপের জন্য %f চেনে, তার মানে এটাও না। আর এলডি নামে কোনো ডেটা টাইপ আসলে পাওয়া যায়নি, এলডি তাহলে হবেই না। এলএফ কি? আমরা জানি যে ডাবল ধরনের ডেটা টাইপ নিলে সেটার জন্য কি দিতে হয়? লং ইন্টেজার, অর্থাৎ এলএফ, %lf। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী, এটা বলতেছে একটা ডেটা টাইপ হইতেছে ডাবল। এই ডাবল টাইপের ডেটা টাইপের জন্য কী ধরনের অ্যাড্রেস ব্যবহৃত হয়, অর্থাৎ আমি যখন একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করি ইন্টেজার, তার জন্য আসলে কি অ্যাড্রেসে তাকে ইন্টেজারের ভ্যালুগুলোকে চিনে প্রোগ্রামিংয়ে। কম্পাইলার কীভাবে ইন্টেজার টাইপের ভেরিয়েবলের ভ্যালুটা চিনে সেটাই এখানে নির্দিষ্ট করে দিতে বলছে। তাহলে কি ডাবলের জন্য যে অ্যাড্রেস দেওয়া কম্পিউটারের এই কম্পাইলার চিনে এই ডেটা টাইপের ভেরিয়েবলকে, সেটা হইতেছে কি লং ইন্টেজার %lf। আর যদি ইন্টেজার হইতো তাহলে হতো কি %d, ফ্লোট হলে %f। আর এটা সম্পর্কে মানে আমাদের এখনও স্পষ্ট না। আর এটা হচ্ছে কি, তার মানে যেটা আমাদের সঠিক সেটা হচ্ছে কি %lf, লং ইন্টেজার অর্থাৎ ডাবল। এ হইতেছে আমাদের আজকের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অংশের এমসিকিউ প্রশ্নের সমাধান। ধন্যবাদ।